এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is एजीटी लाइव 24/7। মেগা ইনস্টিটিউট ক্যাম্পে রয়েছে বিভিন্ন কর্মসূচি। রাজু চলো খুশিনি জান প্রধানমন্ত্রী ধন্যবাদ দেবেন। অতিথিরা যে প্ল্যান্টস রাখা হয়েছে তাতে জল দিয়ে আজকে এই মেগা অ্যাডমিনিস্ট্রেশন যতটা বন আমরা ধ্বংস করেছি ততটা কিংবা তার চাইতে বহুগুণ অধিক আমাদের গাছ লাগিয়ে করতে হবে। আজকে বিভিন্ন প্রকল্পের মধ্যে এই প্রকল্পটি অন্যতম জনকল্যাণমুখী প্রকল্প। গোটা বিশ্বের সমস্যা বর্তমানে বিশ্ব উষ্ণায়নের সমস্যা আমরা যতটা শুরু হয়েছে আমাদের এখানে যে 400 মতো এমবিবিএস এর যে সিট আসন সংখ্যা এখানে হয়েছে, ডেন্টাল কলেজ হয়েছে, এখানে বিএসসি নার্সিং কলেজ হয়েছে, ফার্মেসি কলেজ হয়েছে। সব দিক দিয়ে আমরা কিন্তু এখন স্বয়ংসম্বর বলা যায়, আমরা অনেক কাজ করছি স্বাস্থ্য ব্যবস্থার দিকে। কিছুদিন আগে আপনারা দেখেছেন অলরেডি আমরা এবারের যে বাজেটে আমরা বলেছি 100 সিটের একটা টারশারি সেন্টার মানে আই হসপিটাল আমরা করব। আইএলএস উঠার আগে বাঁ দিকের যে জায়গাটা আছে সেখানে আমরা একদম অত্যাধুনিক একটা আই হসপিটাল আমরা এখানে করব। এর জন্য প্রায় অলরেডি 5 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি। আমরা বিভিন্ন জায়গায় আমরা চাইছি যে ত্রিপুরার মানুষ বাড়িঘর বিক্রি না করে যেন বাইরে না যায়, সেই ব্যবস্থা আমরা এখানে করছি। এখানে আজকের যে কৃষি সামগ্রী ও যন্ত্রপাতি এখানে দেওয়া হবে। আমি অত্যন্ত কৃষির ক্ষেত্রেও মাননীয় প্রধানমন্ত্রীজি যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যে 19তম কিস্তি এখন পর্যন্ত দিয়েছে, তার মধ্যে 6,000 টাকা করে যেটা উনি দেন, সেখানে ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 843 কোটি টাকার উপরে এখন পর্যন্ত এই কিষাণ সম্মান নিধিতে ত্রিপুরাতে এই কৃষকদের দিয়েছেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় এখন পর্যন্ত প্রায় 14 লক্ষর উপরে যারা কৃষকরা আছেন সেই যোজনায় এখন পর্যন্ত প্রায় 10 কোটি টাকার উপরে। একটু আগে এই বিষয়ে বলা হয়েছে যে তাৎক্ষণিক যে 1 কোটি টাকার উপরে আমরা এখানে কিছুদিন আগে আপনাদের এলাকায় যে সমস্যা হয়েছিল সেটা আমরা দিতে পেরেছি, এবং সেই জায়গায় আমরা 10 কোটি টাকার উপরে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আমরা এখন পর্যন্ত ক্ষতিপূরণ আমরা দিতে পেরেছি। কিষাণ ক্রেডিট কার্ডের কথা যদি বলেন, আমরা যারা কৃষকরা আছেন প্রায় 4 লক্ষ উপরে, তাদেরকে 2,272 কোটি টাকার উপরে এখন পর্যন্ত কিষাণ ক্রেডিট শ্রমিক কল্যাণ প্রকল্পের যে আনুষ্ঠানিক ঘোষণা আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি গত 8ই মার্চ 2022 সেটার শুরু করেছিল, এবং সেটার মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে চা বাগান শ্রমিক যারা আছেন তাদের যাতে উন্নয়ন হয়, এবং সেই জন্যই আমাদের গত 8ই মার্চ 2022 মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সেটা এই প্রকল্পটি উনি ঘোষণা করেছিলেন।